মৃগী রোগ আপনারা অনেকেই দেখেছেন। বাড়ির আশেপাশে বাচ্চা, বয়স্ক বা বুড়ো হঠাৎ খেলাধুলা করছে বা হঠাৎ আপনার পাশে বসে কোনো কিছু একটা সিরিয়াল দেখছে বা কিছু। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃগী রোগ। আপনারা অনেকেই দেখেছেন বাড়ির আশেপাশে বাচ্চা, বয়স্ক বা বুড়ো হঠাৎ খেলাধুলা করছে বা হঠাৎ আপনার পাশে বসে কোনো কিছু একটা সিরিয়াল দেখছে বা কিছু, তখনই দেখছো যেন তার হাত পা কেমন যেন করছে, বিগারের মতো যেন কাঁপতে কাঁপতে মাটিতে হয়তো পড়ে গেল বা দাঁতই লেগে যাচ্ছে, যেন পা হাত পা প্যারালাইসিসের মতো টান টান করে যেন একটা শুয়ে পড়ল, বা কেউ কেউ ভূতে ধরার মতো আবল তাবল বকতে থাকে, মনেকে বলেন যে ভূতে ধরেছে। তাই এইরকম যখন পরিস্থিতি আপনার চোখের সামনে পড়বে বা আপনি নিজেও উপভোগ করবেন, কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি যেমনভাবে যা বলছি ঠিক সেইভাবেই আপনি প্রয়োগ করুন, দেখুন উপকার পাবেন। আর তার জন্য আপনাকে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। দেখার পর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপরে আপনি ঘরে বসে নিজের উপর বা আপনার বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীর উপর প্রয়োগ করতে পারেন। দেখুন অবশ্যই ফলাফল পাবেন। তাই যখনই আপনার চোখের সামনে এইরকম পরিস্থিতি কাউকে দেখতে পাচ্ছেন, যে কারোর বাড়িতে হঠাৎ একটি ছেলে বিগারের মতো তনছাট করছে বা হাত পা খিল লেগে যাওয়ার মতো একটা প্যারালাইসিসের মতো দেখাচ্ছে বা দাঁতই লেগে গিয়েছে, তাদের জন্য এটি রামবাণ টোটকা। যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রতিনিয়ত যদি প্রয়োগ করতে পারেন, আস্তে আস্তে একদম সুস্থ হয়ে উঠবেন। আর এইসব কাজের জন্য কোনো তিথি নক্ষত্র দিনক্ষণ কোনো কিছুর প্রয়োজন নেই। আর আমাদের মতো কোনো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজি কারোর কাছে গিয়ে কোনো তাবিজ কবজ পড়ারও দরকার নেই বা টাকা পয়সা খরচ করার পুরো প্রয়োজন নেই। সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে। তার জন্য আপনাকে ভিডিওটা দেখতে হবে, একটু সময়, একটু বিশ্বাস, একটু ধৈর্য সহকারে ক্রিয়াটি করতে হবে, অবশ্যই ফল পাবে। তাই এই কাজের জন্য প্রায় বাড়িতেই থাকে বা বাজারেও পাওয়া যায় কুমড়ো, যেটা চাল কুমড়ো বা সাদা কুমড়ো বলে। সেই কুমড়ো 250 গ্রাম কেটে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে জুসের মতো করে রসটি বার করে নিই। তাতে 1 চামচ ঘি আর 1 চামচ যষ্টি মধু, এটি দিয়ে মিশ্রণ তৈরি করেন। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে প্রতিনিয়ত পান করতে থাকুন। দিন যত যেতে থাকবে আস্তে আস্তে আপনার শরীরের এই যে রোগের প্রভাব কমতে থাকবে, একটা সময় একদম নির্মূল হয়ে যাবে। আপনি আর কোনোদিন এই সমস্যার সম্মুখীন পড়তে হবে না। জল, আগুন এইসব জায়গাতে বেশি আপনাদেরকে ভয়, তাতে আর ভয়ের কোনো কারণ থাকবে না। তাই যারা এইরকম সমস্যার সম্মুখীন পড়ে আছেন, ভয় করেন বাসে, ট্রেনে, গাড়িতে, জলাধারে আগুনের কাছে যেতে, তাদের কোনো ভয় নেই। প্রতিনিয়ত এই ক্রিয়াটি করতে থাকুন, আস্তে আস্তে নিজেকে রোগমুক্ত করতে থাকুন। দেখুন একটা সময় সম্পূর্ণভাবে রোগমুক্ত হয়ে গেছে, আর কোনোদিন আপনি এইরকম পরিস্থিতির মধ্যে পড়বেন না। তাই কোথাও যদি কারো বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে নিয়ে তারপরে শুরু করুন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।